বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মুরগির গলা গিলা কলিজা দিয়ে খুবই মজার মুগ ডাল রান্না করে। এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মুগের ডাল হালকা একটু ভেজে নিচ্ছি। খুব হালকা একটু ব্রাউন করে আমি ভেজে নিব। এই যে ভাজাটা আমার একদম হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব। এখন আমি ডালটা আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এই যে ডালটা আমার বেশ ভালোভাবে ভেজে গিয়েছে। আর এখানে আমি মুরগির গলা গিলা কলিজা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। 4টা পেঁয়াজ কুচি দিয়ে এর ভিতরে আমি গরম মশলা দিব, সাদা এলাচ, লং, দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা। এখন এই গরম মশলাটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, এতে করে গরম মশলাটা সুন্দর একটা ভাজার ফ্লেভার বের হয়। এখন এই যে পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি কাঁচা জিরা। এই জিরাটাও আমি একটু পেঁয়াজের ভিতর ভেজে নিলাম, এতে করে ডালের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা জিরা ভাজার ফ্লেভার আসবে। এখন আমি যে মুরগির গলা গিলা কলিজা ধুয়ে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিব। এভাবে যদি মুরগির গলা গিলা কলিজা তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে মুরগির কোনো গন্ধ লাগে না। এভাবে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দিলাম আমি আদা বাটা, 2 চামচ পরিমাণ আমি দিব রসুন বাটা, আর 1 চামচ পরিমাণ দিব আমি জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে এখন এই মশলাটা মুরগির এই গলা গিলা কলিজার সাথে একটু ভেজে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এভাবে আমি এটা কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন এর ভিতরে আমি গুঁড়া মশলা দিব, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিব আমি হলুদের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিব আমি ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। গলা গিলা কলিজার সাথে মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কয়েক মিনিটের জন্য একটু রান্না করে নেব, এতে মশলাটা বেশ ভালোভাবে এই মাংসের মধ্যে ঢুকবে। এখন এই যে 5 মিনিট পরে আমি এখন ভালো মতো কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এখন বেশ ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। একদম সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি এই মশলাটার সাথে ডালটা কষিয়ে নিব। বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়ে এখন এর ভিতর আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা এখন আমি দিয়ে দিলাম। টমেটোটা আমি এই পর্যায়ে দিলাম যাতে টমেটোটা একবারে গলে না যায়, এই জন্য আমি এখন এই ডালের সাথে টমেটোটা কষিয়ে নিলাম। টমেটোটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। যে এখন আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম যাতে ডালটাও সিদ্ধ হবে আর একটু হালকা ঝোল থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রায় 15-20 মিনিটের মতো রান্না করে নিব। এই যে 15 মিনিট পরে ডালটা এখন আমি দেখব কতটা সিদ্ধ হয়েছে। ডালটা কিন্তু আরও কিছুক্ষণ সিদ্ধ হবে, প্রায় 80% মতো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝাল আর ফ্লেভারটা ডালের মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে। এখন একটু নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো এটা আমি রান্না করে নিব। যে 10 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটা নেড়ে নিয়ে এর ভিতর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর ভিতর আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। আপনারা এই মুগের ডাল রান্নায় অবশ্যই একটু ঘি দিবেন। মুগের ডাল রান্নায় একটু ঘি দিলে এই ডালের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল আমার খুবই মজার মুরগির গলা গিলা কলিজা দিয়ে মুগের ডাল রান্না। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এই মুগের ডাল কিন্তু রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।